হে গাইস, আজকের এই ভিডিওটি তুমি যদি দেখতে পেয়ে থাকো তাহলে তুমি খুবই লাকি। আর এই ভিডিওটি তোমার জন্য একটা দারুণ অমূল্য উপহার। আজকে রিডিংয়ের ভীষণে একটা বিশেষ বার্তা এসেছে যা তোমার জীবনে এক আশ্চর্য পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে। তুমি যদি মনে করো যে কিছু অসাধারণ পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে, তাহলে এটি কিন্তু সেই মাহেন্দ্রক্ষণ। এই বার্তাটি শুধুমাত্র একটি অনুপ্রেরণাই নয়, বরং এটি একটি স্পষ্ট সংকেত তোমাকে দেওয়া হচ্ছে যে তোমার প্রার্থনা, তোমার বিশ্বাস এবং তোমার মহাকাশে পাঠানো শক্তি এখন গ্রহণ করা হচ্ছে। তোমার কাঙ্ক্ষিত পরিবর্তন এখন তোমার দিকেই এগিয়ে আসছে। তোমার জীবনে যে কঠিন সময়গুলো কেটেছে সেগুলো ছিল তোমার পরম সত্তার কাছে তোমার গভীর প্রার্থনার প্রতিফলন। তুমি হয়তো রাতের অন্ধকারে কেঁদে কেঁদে নিজের কষ্টগুলো ভাগ করে নিয়েছো সেই পরম সত্তার কাছে, আর নিজের হৃদয়ের গভীর আকাঙ্ক্ষাগুলো তার কাছেই তুলে ধরেছিলে। আর তুমি যাকেই মানো, ঈশ্বর, আল্লাহ, গড, জিজাস ক্রাইস্ট, বুদ্ধ, যাকেই মানো তার কাছে তোমার হৃদয়ের গভীর প্রার্থনাগুলোর কথা বলেছিলে, আকুল আবেদন করেছিলে। কিন্তু জানো, সেই প্রার্থনাগুলোর উত্তর কিন্তু এবার তোমার কাছেই এসে পৌঁছে গেছে। আর এই সময়টা তাই তোমার জন্য একটা নতুন সূচনা। যে ভালো সময়ের স্বপ্ন তুমি দেখেছিলে সেটা এখন ধাপে ধাপে তোমার জীবনে আসতে শুরু করেছে। তোমার বিশ্বাস আর অপেক্ষার শক্তি তোমার জীবনের বাধাগুলোকে দূর করে দিচ্ছে। তুমি এখন দেখতে পাবে কিভাবে তোমার পরম সত্তা, তোমার সর্বশক্তিমান ঈশ্বর তোমার প্রতিটি আকাঙ্ক্ষা পূরণ করবেন। তাই আজকের বার্তা হলো নিজেকে নিয়ে ভীষণ নিশ্চিন্ত থাকা। সব কিছু ঠিকঠাক হচ্ছে, আর তোমার জীবনে এমন এক ভালো সময় আসছে যা তুমি কখনো কল্পনাও করোনি। তুমি ভাবোইনি যে এই সময়টা আমার জীবনে আসবে। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন আশীর্বাদে ভরে উঠবে। তুমি কেবল নিজের বিশ্বাসটাকে ধরে রাখো, কারণ তোমার ভাগ্য কিন্তু ইতিমধ্যেই নতুন পথ দেখাচ্ছে। আর এই সময়টা নেগেটিভ হলে কিন্তু আবার ওই নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করবে। ভুলেও আর নেগেটিভ হবে না, এটাই কিন্তু সতর্কবাণী আজকের। এখন সময় এসেছে সেই শান্তি আর আনন্দকে উপভোগ করার। তবে এর জন্য আমি আগেও বললাম, ইতিবাচক থাকতে হবে। বিশ্বাস রাখো, এই সময়টুকু কেবলই তোমার। দেখো, আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের একটি অমোঘ নিয়ম আছে। তা হলো, আমরা যা কিছু মহাশূন্যে পাঠাই তাই আবার আমাদের জীবনে ফিরে আসে। তোমার ইতিবাচক চিন্তা, তোমার গভীর প্রার্থনা, তোমার দৃঢ় বিশ্বাস, এগুলো এখন মহাশূন্যে পৌঁছে গেছে। তুমি যাই ভাবো না কেন সেগুলো পৌঁছে যাবেই। আর সেই শক্তি এখন তোমার জীবনে বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। মানে তোমার প্রার্থনাগুলো, তুমি মহাবিশ্বের কাছে যেগুলো প্রার্থনা করেছিলে সেগুলো এখন তোমার জীবনে বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। তোমার জীবনের শান্তি, সমৃদ্ধি এবং ভালোবাসা এসে পৌঁছাতে চলেছে। আর এই মুহূর্তটি ঠিক সেই সময় যখন তোমার স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে এবং তোমার বিশ্বাসের ফলাফল হিসেবে তোমার জীবনে নতুনভাবে এক আলোয়, এক উদ্ভাসিত আলোয় ভরে উঠবে। আজকের এই বার্তা তোমাকে জানাতে চায় যে তুমি একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছ। আর এটি শুধু বাহ্যিক সাফল্যের নয়, বরং একটা অভ্যন্তরীণ শান্তি, ভালোবাসা, আনন্দ এবং পরিপূর্ণতার সময়ও। তোমার মনের গভীরে যা কিছু ছিল তাই এখন পরিপূর্ণ হতে চলেছে। তুমি যদি এই ভিডিওটি পেয়ে থাকো তো ইউ আর সো মাচ লাকি গাইস। তো ইউ আর সো মাচ লাকি, কারণ এই ভিডিওটি সবার কাছে পৌঁছাবে না। তুমি একদম সঠিক পথে আছো এবং ব্রহ্মাণ্ড এখন তোমার সাথেই একাত্ম হতে চলেছে। এখন তোমাকে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমার চিন্তা 100% ইতিবাচক থাকতে হবে। মানে পজিটিভিটি ধরে রাখতে হবে তোমাকে। ব্রহ্মাণ্ডের আইন অনুযায়ী তুমি যা কিছু ভাবো তাই তোমার জীবনে প্রতিফলিত হয়। তাই চিন্তা করো শুধুমাত্র ভালো এবং ইতিবাচক। বিশ্বাস রাখো যে তুমি যা চাচ্ছ তাই তোমাকে দেওয়া হচ্ছে, এবং এটাও মনে রাখবে তুমি একা নও। স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ড, মহাবিশ্ব, ঈশ্বর তোমাকে সব সময় সাপোর্ট দিচ্ছেন এবং তোমার প্রতিটি পদক্ষেপে তোমার পাশেই তিনি রয়েছেন।
তোমার জীবনে সুন্দর একটা পরিবর্তন আসতে চলেছে, যেটা তুমি চেয়েছিলে। আর আমি নিশ্চিত যে তুমি এই সময়টিকে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবেই দেখবে। এই ভিডিও দেখার পরই তোমার জীবনে সেই গুরুত্বপূর্ণ মুহূর্তটি কিন্তু শুরু হয়ে যাবে। তোমার জীবনে এক অসীম সম্ভাবনা খুলে যাচ্ছে। তুমি প্রস্তুত, এবং তুমি এভাবে প্রস্তুত থাকো যে এখন আমি আমার জন্য সবচেয়ে পজিটিভ একটা সময় পার করছি। সব থেকে পজিটিভিটির মধ্যেই আমি আছি, আর আমার জন্য অত্যন্ত শক্তিশালী কিছুই হতে যাচ্ছে। আর আমি এখন তোমার জন্য অত্যন্ত পজিটিভ, অত্যন্ত এনার্জেটিক এবং অত্যন্ত প্রেরণাদায়ক একটা অ্যাফার্মেশন শেয়ার করতে যাচ্ছি। ভীষণ পজিটিভিটির সাথে এটা আমার সাথে বলবে, এবং তোমার জীবনে কিন্তু সাফল্য এবং শান্তি এই অ্যাফার্মেশনগুলোই নিয়ে আসবে। এই ব্যাপারে তুমি 100% নিশ্চিন্ত থাকো, এবং এগুলো প্রতিদিন তুমি বলবে। এই অ্যাফার্মেশনগুলোই তোমাকে তোমার জীবনের নতুন একটা গন্তব্যের দিকে নিয়ে যাবে। আমি আজকে তোমাদের জন্য 9টি শক্তিশালী অ্যাফার্মেশন শেয়ার করব। তোমার যদি রেগুলার এসব তুমি যদি ভুলে যাও, রেগুলার যদি বলতে না পারো, তাহলে তুমি খাতায় লিখে রাখো। অ্যাফার্মেশন শুরু করছি। গেট রেডি গাইস। থ্যাংক ইউ ইউনিভার্স। আমি জানি যে তুমি সব সময়ের জন্য আমার পাশে রয়েছো, এবং তুমি আমার জীবনে পরিবর্তন আনতে প্রস্তুত। নাম্বার 2, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার জীবনের সব কিছু সঠিকভাবে ঘটছে, এবং আমি যা চাচ্ছি আমি তাই অর্জন করে যাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স। নাম্বার 3, আমার ইতিবাচক চিন্তা ও শক্তিশালী প্রার্থনা এখন আমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স। নাম্বার 4, আমি বিশ্বাস করি আমার জীবনে আসছে প্রচুর প্রাচুর্য, শান্তি এবং প্রচুর আনন্দ, এবং তা আমার জন্যই প্রস্তুত। নাম্বার 5, আমি জানি বিশ্ব ব্রহ্মাণ্ড আমাকে সব কিছু দিয়ে পূর্ণ করেছেন, এবং এটি আমার উন্নতির জন্যই কাজ করছেন। থ্যাংক ইউ ইউনিভার্স। নাম্বার 6, আমি প্রতিদিন নতুন নতুন সুযোগ এবং সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছি, যা আমাকে সফল এবং সুখী করছে। নাম্বার 7, আমি নিজেকে ভালোবাসি, এবং আমার ভিতরে থাকা শক্তি, সাহস এবং সক্ষমতাকে আমি পূর্ণভাবে গ্রহণ করি, এবং আমাকে এত কিছু দেওয়ার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। নাম্বার 8, আমার জীবনের সকল বাধা দূর হয়ে যাচ্ছে, সকল সমস্যা অলৌকিকভাবে সমাধান হয়ে যাচ্ছে, এবং আমি এখন মুক্ত, সুখী এবং সাফল্যময়। থ্যাংক ইউ ইউনিভার্স। নাম্বার 9, আমি জানি যে প্রতিটি পদক্ষেপে আমাকে আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে আমার স্বপ্ন এবং লক্ষ্যের কাছে। এই জন্য আমি সম্পূর্ণভাবে প্রস্তুত। থ্যাংক ইউ মহাবিশ্ব। থ্যাংক ইউ গড। এখন আমি ঈশ্বরের কাছে একটি অলৌকিক প্রার্থনা করব। তোমরা সেই প্রার্থনা আমার সাথে সামিল হবে। তাই এসো গাইস, আমরা একসাথে সেই অলৌকিক প্রার্থনাটি করি, যাতে করে আমাদের জীবন ভীষণভাবে মসৃণ হয়ে যাবে। লেটস স্টার্ট। থ্যাংক ইউ গড। হে ঈশ্বর, তুমি আমাদের সকলের জীবন পরিবর্তন করো, আমাদের পথ মসৃণ করে দাও, আমাদের জীবনে শান্তি এবং সমৃদ্ধি নিয়ে এসো। আমাদের সবার প্রার্থনা তুমি গ্রহণ করো হে ঈশ্বর, এবং আমাদের অভ্যন্তরীণ শক্তি তুমি জাগিয়ে তোলো। আমরা তোমার অসীম দয়া এবং আশীর্বাদ কামনা করি, যাতে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর, সফল এবং শান্তিপূর্ণভাবে গড়ে তুলতে পারি। থ্যাংক ইউ গড। যা কিছু দিয়েছ তার জন্য ধন্যবাদ হে ঈশ্বর। ধন্যবাদ হে কৃষ্ণ, গোবিন্দ, মহাদেব, মাতা পার্বতী। থ্যাংক ইউ পরম মাতা পিতা। থ্যাংক ইউ। আচ্ছা, এই প্রার্থনাটাই কিন্তু তোমার জীবন, আর এই অ্যাফার্মেশনটাই কিন্তু, এই প্রার্থনার অ্যাফার্মেশনই তোমার জীবন পরিবর্তন করবে। 100% নিশ্চিন্ত থাকো, এবং দৃঢ়ভাবে এই প্রার্থনাকে এবং অ্যাফার্মেশনকে বিশ্বাস করো। বিশ্বাস রাখো, তোমার জীবন পরিবর্তিত হতে চলেছে। প্রিয় গাইস, তুমি যদি এই বার্তাটি বিশ্বাস করো এবং তোমার জীবনে যদি এটি গ্রহণ করো, তাহলে দেখো কিভাবে তোমার জীবনে নতুন এক অলৌকিকতা শুরু হবে, তুমি কিভাবে নতুন এক অধ্যায়ে প্রবেশ করবে।
রেগুলার পজিটিভ অ্যাফার্মেশন বললে সত্যিই কিন্তু জীবনে পরিবর্তন আনা সম্ভব। যখন তুমি নিয়মিত পজিটিভ চিন্তা এবং অ্যাফার্মেশন আর এই অলৌকিক প্রার্থনাকে ব্যবহার করবে, তা তোমার মনোভাব, বিশ্বাস এবং অনুভূতিকে পরিবর্তন করে দিবে। তুমি যদি বিশ্বাস না করে থাকো, তুমি অন্তত পক্ষে জাস্ট 5-6টা দিন এটা ব্যবহার করে দেখো। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, তুমি অবশ্যই চেঞ্জেস লক্ষ্য করবে। দেখো, আমাদের মস্তিষ্ক এমনভাবে প্রোগ্রাম করা থাকে যে যখন আমরা কিছু নিয়মিত ভাবি বা বলি, তা কিন্তু বাস্তবতায় রূপান্তরিত হতে শুরু করে। বিষয়টা অনেকটা গাছের চারা লাগানোর মতো। গাছের চারা লাগালে আপনি সেই গাছ বড় হতে থাকে, গাছের ডালপালা গজায়, ফল ধরা শুরু করে। বিষয়টা কিন্তু এই রকম। তো এই গাছটাকে আমাদের পরিচর্যা করতে হবে। অ্যাফার্মেশনগুলো মনকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে পুনরায় প্রোগ্রাম করে, যা কিন্তু জীবনে নতুন সুযোগ, নতুন সাফল্য এবং খুব শান্তি আনার প্রক্রিয়াকে শুরু করে দেয়। এর পাশাপাশি যখন তুমি আত্মবিশ্বাসী এবং ইতিবাচকভাবে চিন্তা করো, তখন তোমার সিদ্ধান্তগুলো সঠিক পথে পরিচালিত হয় এবং এটি বিশ্ব ব্রহ্মাণ্ড থেকেও তুমি পূর্ণভাবে একটা সহায়তা পাবে। তবে শুধু বললেই হবে না, বিশ্বাস এবং এক্সপেকটেশন মানে প্রত্যাশা সহকারে এগুলো বললে সবচেয়ে বেশি ফল পাওয়া যায়। তুমি যেই অ্যাফার্মেশনগুলোকে বলবে, সেগুলো তোমার মনের মধ্যে গভীরভাবে বিশ্বাস করতে হবে। সেগুলোকে গভীরভাবে বিশ্বাস করো এবং দৃঢ়ভাবে তাদের বাস্তবে রূপান্তরিত হওয়ার জন্য প্রস্তুত থাকো। বিষয়টা এরকম, আমি কিছুক্ষণ আগেই বললাম, একটা চারা গাছ লাগালে সেই চারা গাছটাকে যত্ন নাও এবং ফল কিন্তু আপনিই ধরবে, তোমাকে সে ফলের আশা করতে হবে না। শ্রীগীতায় ভগবান সবসময় বলেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করবে না। তো আমাদের কর্ম করে যেতে হবে এবং সে কর্মটা হবে কি বলো তো, একদম পজিটিভ কর্ম হতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে জীবন সত্যিই পরিবর্তিত হতে পারে। এটি পরীক্ষিত সত্য। এটি আই রিপিট, এটি পরীক্ষিত সত্য। এটি শুধু তোমার জন্য নয়, এই বার্তাটি তুমি কিন্তু তোমার বন্ধুদের জন্য শেয়ার করো, তাদের উপকার হবে। তুমি যত পজিটিভিটি ছড়াবে, তুমি দ্বিগুণ তিনগুণ আকারে তত পজিটিভিটি পাবে। বার্তাটি তাদের সাথে শেয়ার করো, যাতে তারা তাদের জীবনেও পরিবর্তন আনতে পারে। যারা দুঃখে থাকে, ডিপ্রেশনে থাকে, যাদের একটা সান্ত্বনা বাণী শোনানোর মতো কেউ নেই, তারাও যাতে বার্তার আশীর্বাদ পেতে পারে। এবং যদি তুমি চাও যে তাদের জীবন বদলে যাক, সত্যিই কিন্তু তাদের জীবনও পজিটিভভাবেই বদলাবে। তোমার জীবন তো বদলাচ্ছেই। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব না করে থাকো। পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন শক্তিশালী বার্তা নিয়ে আসবো, যা তোমার জীবনে শুধু আলোয় ছড়াবে। তুমি শুধু বিশ্বাস রাখো, সব সময় এভাবে বিশ্বাস রাখবে, আমার জীবন আলোয় পরিপূর্ণ হচ্ছে, এবং এ কারণে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, যেন তোমার প্রত্যেকটি দিন যেন আশীর্বাদ এবং আনন্দে পূর্ণ হয়ে ওঠে। কমেন্টে লিখো, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার জীবনের প্রত্যেকটা দিন আশীর্বাদ এবং আনন্দে পূর্ণ হবার জন্য, এবং এই ভিডিওর প্রত্যেকটি পজিটিভিটি এবং প্রত্যেকটি আশীর্বাদ, প্রত্যেকটি কথার আশীর্বাদ আমাকে দেওয়ার জন্য। মনে রাখবে গাইস, তোমার বিশ্বাসের শক্তি কিন্তু অপরিসীম। বিশ্বাস আর মনের শক্তি দিয়ে কিন্তু পাহাড়কেও নড়িয়ে দেওয়া যায়। মনে রাখবে, বিশ্বাস আর প্রার্থনার শক্তি ভীষণই অসীম। বিশ্বাস রাখো যে আজই তোমার জীবনে মিরাকেল ঘটছে, আজই তোমার জীবনে সব পজিটিভ চেঞ্জেস ঘটে গেছে, যা কিন্তু তুমি চেয়েছিলে। আর তোমার প্রার্থনা ঈশ্বর কিন্তু ঠিকই শুনছেন। যেন ভবিষ্যতে আরও এরকম ইতিবাচক প্রার্থনা তোমরা মিস না করো, সেজন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর তুমি এরকম পজিটিভ বার্তা শুনে শুনে তোমার জীবনকে ভীষণ পজিটিভিটির সাথে চেঞ্জ করে ফেলতে পারো। আর আমাদের কিন্তু সবারই সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে, আমরা সবাই ভালো থাকাই ডিজার্ভ করি। সো থ্যাংক ইউ অল গাইস, লাভ ইউ অল, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, লাভ ইউ অল।